জন্মগ্রহণ করেন বামাচরণ। ছোট থেকেই বামাচরণ স্বতন্ত্র স্বভাবের। গ্রামের অন্য ছেলেরা যখন খেলাধুলায় কাল কাটায়, বামাচরণ তখন মাটি দিয়ে দেবদেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত। সংসার ছেড়ে এসেছেন বামাচরণ। তারাপীঠের মহাশ্মশানেই থাকেন সব সময়, আর মুখে শুধুই তারামায়ের নাম। কৃপা কর মা, দেখা দে, একটু আলো দে বড় মা, একটু আলো। সিদ্ধ মহাপুরুষ কৈলাসপতি বাবার আগমন ঘটে এই সময় তারাপীঠের মহাশ্মশানে। কৈলাসপতি বাবার কাছে বামাচরণের তান্ত্রিক জীবন শুরু হয়। 1274 সনের এক শ্যামা পূজার মহানিশার পরম পূর্ণ লগ্নে শিমুলতলার পঞ্চমুণ্ডির সিদ্ধ আসনে বামাচরণকে বসিয়ে দিলেন কৈলাসপতি বাবা। বামা, এই সেই ঋষি বশিষ্ঠ দেবের সিদ্ধ আসন। এই পঞ্চমুণ্ডির সিদ্ধ আসনে বসার যোগ্যতা সকলের হয় না। যা, বস। তোকে এই পঞ্চমুণ্ডির সিদ্ধ আসনে বসে সাধনা করতে হবে। আমাকে তুই শূন্য করে রেখেছিলিস, এবার পূর্ণ কর বড় মা। দে মা, একটু আলো দে, একটু আলো দে। এবার তোর কানে বীজ মন্ত্র দেব। সেই বীজ মন্ত্র এক মনে জপ করতে থাকবি। ভয় নেই, আমি কাছে আছি। এক মনে বীজ মন্ত্র জপ করতে থাক। মা বল। তপস্যায় নানা রকম বিঘ্ন শুরু হয় নানা পরীক্ষা। মেঘ মুক্ত আকাশে শোনা যায় মেঘ গর্জন। শুরু হয় ঝড়ের তাণ্ডব। বৃষ্টিও শুরু হয়ে যায়। বামাচরণ চোখ বুজে এক মনে জপ করতে থাকেন বীজ মন্ত্র। কিছুক্ষণ পরে দুর্যোগ থেমে যায়। মা বল, ভয় নেই, আমি কাছেই আছি বামা। তুই শুধু এক মনে বীজ মন্ত্র জপ করে যা। ভয় নেই, মা বল। এবার শুরু হয় অন্য পরীক্ষা। নাচের মাধ্যমে ধ্যান ভঙ্গের প্রচেষ্টা শুরু হয়।